বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো একটি গুরুত্বপূর্ণ খবর তোমাদের সকলের জন্যই রয়েছে। তোমরা সকলেই ইতিমধ্যে জানতে পেরেছো যে আগামী মাসেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসছে। তো এটা কিন্তু তোমাদের জন্য সবথেকে বড় একটি খুশির খবর। তো ইন্টারভিউ নোটিফিকেশন আসছে এই কথাটা তোমরা সকলে শোনার পরে অনেক রকম প্রশ্ন আমাকে করেছিলে। তো যার মধ্যে একটি প্রশ্ন হলো ইন্টারভিউয়ে সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয়, অর্থাৎ ইন্টারভিউয়ের ক্ষেত্রে তুমি সবথেকে কম কত নম্বর পেতে পারো, এই বিষয়টা নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে। তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে আরও কিছু বিষয়, যার মধ্যে একটি হলো যাদের একাডেমিক কম আছে, অর্থাৎ যাদের ধরো 22-24 এরকম একাডেমিক আছে, তো তাদের কি করা উচিত সেই বিষয়টা নিয়েও তোমরা আমাকে কমেন্ট করেছিলে। তো আজকে আমি সেই বিষয়গুলো তোমাদেরকে বলবো এবং তার সাথে সবথেকে বড় যে খুশির খবরটা তোমাদেরকে দেব সেটা হলো আগামী নিয়োগে শূন্যপদ বৃদ্ধির আশঙ্কা কতটা। তো দেখো, আগামী নিয়োগে কিন্তু প্রচুর শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা মনে প্রাণে চাই যে তোমাদের সকলের চাকরি হোক, কারণ তোমরা দীর্ঘ 2 বছর ধরে অপেক্ষা করেছো। সেই 11ই ডিসেম্বর 2022 তোমরা টেট পরীক্ষা দিয়েছিলে, তো আবার সেই ডিসেম্বরে এসে নোটিফিকেশান আসছে। তো দীর্ঘ 2 বছর তোমরা অপেক্ষা করেছো। আমরা মনে প্রাণে চাই যে তোমরা সকলেই চাকরিটা পাও, তোমাদের জন্য যাতে 50,000 শূন্যপদই আসে। তো দেখা যাক কতটা কী আসে, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো শূন্যপদ বৃদ্ধির আশঙ্কা কতটা সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি অবশ্যই ডিসকাস করব। তবে প্রথমে একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা সকলে কিন্তু মনোযোগ সহকারে শুনবে। এই যে সামনের মাসে ইন্টারভিউ নোটিফিকেশান আসছে, তো দেখো এরপরে অনেক লোক থাকবে যারা তোমাকে তোমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলার জন্য তৎপর হয়ে উঠবে। আমরা নিজে দেখেছি যে এমন কিছু মানুষ আছে যারা বলছে যে ইন্টারভিউ নোটিফিকেশান কোনো দিনও আসবে না, এরকম অনেক লোক আছে। তো তুমি তাদের সাথে মেশা বন্ধ করে দাও, একদমই মেশা বন্ধ করে দাও। আর আরও কিছু তোমাদের করা উচিত, যার মধ্যে প্রথমটা হলো আড্ডা মারা, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারা, রিলস দেখা, এইগুলো সব বন্ধ করে দাও। কারণ হাতে বেশি দিন সময় নেই, খুব শীঘ্রই ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। তো এই সময় তুমি কি করবে, বাড়িতে একটা হোয়াইট বোর্ড কিনে নাও, যাদের আছে তাদের তো ভালো, যাদের নাই তারা কিনে নাও, বেশি না, খুব জোর 400-500 টাকা দাম পড়বে। কিছু মার্কার নিয়ে নাও, মানে লেখার জন্য। এবার তুমি বাড়িতে ডেমো প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে ডেমো প্র্যাকটিস করো, ইন্টারভিউ আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ স্টাডি করো। এটা এখন তোমার সবথেকে করণীয় কাজ, ঠিক আছে? আর আরেকটা কথা মনে রাখবে যে ডেমো প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকেরই একটু সমস্যা হয় প্রথম প্রথম, ঠিক আছে? এটা একটা হোয়াইট বোর্ড, এর সামনে দাঁড়িয়ে পড়ানো, তো এটা কিন্তু অনেকেরই সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের বাড়িতে যাদের বাবা মা রয়েছে বা যাদের ভাই বোন রয়েছে, তো তাদেরকে সামনে বসিয়ে নাও, ঠিক আছে? বাবা মা বা ভাই বোনদেরকে এইভাবে সামনে বসিয়ে নাও, তারপর তুমি ডেমো প্র্যাকটিস করো, ঠিক আছে? আস্তে আস্তে এইভাবে প্র্যাকটিস করাটা শুরু করে দাও, কারণ হাতে বেশি দিন সময় নেই আর কারো কথাতে কোনো রকম কান দেবে না। বিশেষ করে সেই সমস্ত লোকজনদের সাথে মেলামেশা বন্ধ করো যারা তোমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, ওকে? তো এবার আমি এক এক করে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। আর তোমরা অনেকেই বলেছিলে যে একটা কমন প্রশ্ন বলতে, যেই প্রশ্নটা ইন্টারভিউয়ে ধরা হয়। তো প্রথমে কমন প্রশ্নটা বলে নিই, কারণ পরে হয়তো বলতে ভুলেও যেতে পারি, কারণ ভিডিওটা একটু বড় হতে চলেছে। আর দেখো, ভিডিওটা বড় হলেও আমি আশা রাখবো যে তোমরা সকলেই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কারণ ভিডিওর শেষে আমি তোমাদেরকে কিছু ফ্রি পিডিএফ দেবো, যেই পিডিএফগুলোতে কী আছে, ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন্স আছে এবং তার সাথে কাট অফ সম্পর্কেও কিন্তু বলবো, ওকে? তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে একটা কমন প্রশ্ন। কমন প্রশ্ন কাকে বলে? যেই সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউয়ে 90% ক্যান্ডিডেটকে ধরা হয়, তো তাকেই কমন প্রশ্ন বলে। তো এই রকমই একটা কমন প্রশ্ন তোমাকেও ধরতে পারে। আর এই সমস্ত কমন প্রশ্নগুলো ইন্টারভিউয়ের একদম শেষ পর্যায়ে এসে ধরা হয়। তো প্রশ্নটা হচ্ছে এই রকম, যে কোনো একটা ইন্টারভিউয়ার তোমাকে বলছে, ধরো এটা একটা ইন্টারভিউ রুম, এখানে তিনজন ইন্টারভিউয়ার রয়েছে, সামনের এখানে টেবিল, সামনের চেয়ারে তুমি বসে আছো। তো এখান থেকে যে কোনো একজন ইন্টারভিউয়ার তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে ধরুন আপনাকে আমরা এই চাকরিটা দিয়ে দিলাম বা আপনাকে আমরা সিলেক্ট করলাম, কিন্তু আপনাকে আমরা অনেক দূরে পোস্টিং করলাম বা আপনার অনেক দূরে পোস্টিং হলো, বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে যাওয়া সম্ভব না, এবং বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা রয়েছে, তো বাবা মাকে ছেড়ে আপনাকে অত দূরে গিয়ে থেকে ডিউটি করতে হবে। তো আপনার কাছে চাকরি বড় নাকি পরিবার বড়, ঠিক আছে? এরকম চাকরি বড় নাকি পরিবার বড়। আবার যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছোট বাচ্চা রয়েছে, তাদেরকেও কিন্তু এরকম প্রশ্ন করতে পারে যে আপনাকে আমরা দূরে পোস্টিং করে দিলাম, এবার আপনার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তো আপনার কাছে বাচ্চাই বড়, আপনার কাছে ফ্যামিলি বড় নাকি ওই চাকরিটাই বড়। তো দেখো, এই সমস্ত প্রশ্নকে বলা হয় সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স, এবং এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অ্যান্সার দিতে হয়। তো তোমরা
খুব সহজভাবে একটাই কথা বলবে যে আমরা চাকরিটা করছি নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য। সবাই কিন্তু নিজেদের পরিবারকে ভালো রাখার জন্যই অর্থ উপার্জন করে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার যদি দূরে পোস্টিং হয়, যে ধরো তোমার বাড়ি রয়েছে যেখানে, সেখান থেকে অনেক দূরে, ডেলি প্যাসেঞ্জারই সম্ভব না, তো সেক্ষেত্রে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে এখানে সেটেল হয়ে যাবে, পার্মানেন্ট সেটেল হয়ে যাবে স্কুলের আশেপাশে কোনো বাড়ি ভাড়া নিয়ে বা পরবর্তীকালে ওখানে কোনো বাড়ি কিনে নিয়ে। তো এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারটা দিতে পারো। এক্ষেত্রে কি তোমার দুটো দিকই ঠিক থাকছে, ফ্যামিলিও ঠিক থাকছে, তোমার চাকরিও ঠিক থাকছে। ঠিক আছে? তো এরকম প্রশ্ন আমরা আরও ডিসকাস করি আমাদের কোর্সে, আমি পরে বলবো সেই বিষয় নিয়ে। তবে প্রথমে যেগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে ইন্টারভিউয়ের সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয়। তো দেখো, তোমরা যারা 2022-এর প্যানেলটা দেখেছো, তো তোমরা দেখবে যে তোমরা জানো বিষয়গুলো, যে ইন্টারভিউয়ে রয়েছে 5 এবং অ্যাপটিটিউড টেস্টে রয়েছে 5, মোট 10। তো 10-এর মধ্যে কিন্তু সর্বনিম্ন আমরা যেটা দেখেছিলাম, এক এক করে মোট 2 নম্বর দেওয়া হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু তোমরা সবাই জানবে। ওকে, দ্বিতীয় বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যাদের একাডেমিক কম আছে তাদের কি করা উচিত। তো ধরো তোমার একাডেমিক 22 থেকে 24-এর মধ্যে আছে, তো এটা কিন্তু কম একাডেমিক, কারণ তোমরা জানো যে আগামী দিনে কম্পিটিশান কতটা হবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অনেকেই বলছে, তোমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলার জন্য অনেকে তৎপর হয়ে রয়েছে যে এত কম একাডেমিক নিয়ে তোমার চাকরি হবে না, তুমি আশা ছেড়ে দাও, এরকম বলছে। তো দেখো, আমরা একটাই কথা বলবো যে তোমরা আশাহত হবে না, তোমরা তোমাদের জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। দেখো, জীবনের অপর নামে কিন্তু লড়াই। ঠিক আছে? তুমি তোমার মতো করে প্র্যাকটিস করো। তুমি যদি সত্যিই যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকো, তো আর সত্যিই যদি পরিশ্রম করে থাকো, তো তুমি বঞ্চিত হবে না। পৃথিবীতে কোনোদিনও পরিশ্রমী মানুষরা বঞ্চিত হয়নি, এটা কিন্তু মাথায় রাখবে। তাই তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো ইন্টারভিউটা ভালো দেওয়ার। ঠিক আছে? জিকে প্রশ্নগুলো প্র্যাকটিস মুখস্থ করো এবং সিচুয়েশন বেস কোশ্চেন্সগুলো আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করো। আশা করছি তোমাদেরও ভাগ্য ফিরবে। আর একটা কথা মনে রাখবে, ধরো তোমার একাডেমিক 23 আছে, অপর কারো একাডেমিক 26 আছে, তুমি ইন্টারভিউয়ে পেলে 8, 4 করে 8 পেলে, সে ইন্টারভিউয়ে পেলো 2, তো কার চাকরিটা হচ্ছে? তোমার একাডেমিক বেড়ে 31 হচ্ছে আর তার হচ্ছে 28, তোমার কিন্তু চাকরিটা হচ্ছে। তাই একাডেমিক কম থাকলেই যে চাকরি পাবো না, এই বিষয়টা কিন্তু ভুল। কারণ আমরা নিজেরাই দেখেছি যে ইন্টারভিউ অনেকে 10-এর মধ্যে, মানে ইন্টারভিউয়ে 5, অ্যাপটিটিউড টেস্টে 5, 10-এর মধ্যে অনেকে কিন্তু 4.5 করে 9ও পেয়েছে, আবার অনেকে কিন্তু 10ও পেয়েছে। তাই আত্মবিশ্বাস হারালে চলবে না, আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়োগের ক্ষেত্রে। তো এবার আমি আসবো শূন্যপদ নিয়ে, এবং তোমাদেরকে ফ্রি পিডিএফটা কীভাবে দেবো সেই বিষয়গুলো নিয়ে বলবো। আর তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। তো দেখো, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমাদের ভিডিওটা লাইক করোনি, দেখো এরকমভাবে তোমাদেরকে মোটিভেট আশা করি না যে কেউ করবে। আমরা সবসময় তোমাদের মোটিভেট করি, তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা করি। আর তাই জন্য তোমাদের কি করা উচিত, আমাদের আত্মবিশ্বাসটাও বাড়িয়ে দেওয়া উচিত। আর আমাদের আত্মবিশ্বাস বাড়ে শুধুমাত্র একটা লাইক করলে। তোমাদের এক একটা লাইক আমাদেরকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য। তো তোমরা লাইক কেন করছো না? আমি এক একটা ভিডিওতে দেখছি 70 থেকে 200টার মতো লাইক পড়ছে। তো তোমরা এই ভিডিওতে 500টা লাইক দাও। যারা ভিডিওটা দেখছো সবাই লাইক করো। ঠিক আছে? যারা এত দূর অবধি ভিডিওটা দেখলে, আমার কথাগুলো শুনলে যদি মনে হয় যে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছ, তো অবশ্যই লাইক করো। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিও। তো আমি জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে শূন্যপদের বিষয়টাতে আসছি। তো দেখো, আমাদের চ্যানেলের পক্ষ থেকে 60টা ইন্টারভিউ বই বেরিয়ে গেছে। প্রথমে তো 4টা ছিল, পরে আরও 3টে বেরিয়ে গেছে। টোটাল 60টা ইন্টারভিউ বই বেরিয়েছে। এই 60টা বইয়ের দাম মাত্র 65 টাকা। ঠিক আছে? তো তোমরা যারা এই বইগুলো নিতে চাও নিয়ে নিও। এইগুলোতে ইন্টারভিউ রিলেটেড প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স আছে, এবং তার সাথে কিছু জিকে কোয়েশ্চেন্সও আছে। যে প্রশ্নগুলো বিগত দিনে, অর্থাৎ 2016-র ইন্টারভিউ বলো, 2020-র ইন্টারভিউ বলো, বা 2022-এর ইন্টারভিউ, এই ইন্টারভিউগুলোতে কিন্তু প্রশ্নগুলো ধরা হয়েছিল। তবে আমি বলবো সবথেকে বেস্ট হবে তোমরা আমাদের কোর্সটা নিয়ে নাও। তোমাদের সকলের স্বার্থে, সুবিধার্থে আমরা কিন্তু এই কোর্সের প্রাইস একদম কম রেখেছি, মাত্র 499 টাকা, যেটা শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। তবে আজকে রয়েছে একটি অফার, আমি চাইবো তোমরা এই অফারটা লাভ ওঠাও। মাত্র 350 টাকা পেমেন্ট করে এই কোর্সটা তোমরা নিয়ে নাও। এই কোর্সটা তোমাদের সেলফ স্টাডিকে আরও ভালোভাবে করার জন্য কিন্তু, কারণ এখানে আমরা যেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি সেই প্রশ্নগুলো ইন্টারভিউয়ে ধরা হয়। এই প্রশ্নগুলো তোমরা জানতে পারবে এই কোর্সে আসলে, এবং তার সাথে সাথে আরও যে সমস্ত টপিক রয়েছে, যেমন নিউ এডুকেশন পলিসি 2020, এই নিউ এডুকেশন পলিসি 2020-র স্ট্রাকচার, তারপরে হচ্ছে কে কস্তুরী রঙ্গন যিনি প্রেসিডেন্ট ছিলেন তার সম্পর্কে কিছুটা জ্ঞানও আমি তোমাদেরকে দিয়েছি। তাই এই কোর্সটা তোমাদের খুবই কাজে লাগবে। এবং তার সাথে সাথে মিড ডে মিল স্কিম এবং সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান বলো, শিক্ষায় সমসুযোগ বলো, তো এই সমস্ত টপিকগুলোর উপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও দিয়েছি। এবং তার সাথে সাথে জিকেরও পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে এই কোর্সে। এই কোর্সে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে, যেই ক্লাসগুলো তুমি তোমার সময়
সময় মতো যখন খুশি যতবার খুশি দেখতে পারবে। আর ক্লাসগুলো দেখার পরে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তোমরা পার্সোনালি গাইড পাবে, আমাদেরকে ফোন করে তোমরা পার্সোনালি গাইড পাবে। তো তার জন্য কি করতে হবে, কোর্সটা তোমাদেরকে জয়েন করতে হবে। তোমাদের কথা ভেবে একটা ন্যূনতম ফিস মাত্র 350 টাকা আমরা রেখেছি। তো তোমরা সবাই এটা পেমেন্ট করে জয়েন হতে পারো। কিভাবে জয়েন হবে আমি বলে দিচ্ছি। এই যে স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও, মানে এই নাম্বারেরই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে, আমাদের একটাই নাম্বার, ওকে। 8918259248 পেমেন্ট করার পরে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে, আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে নেব। আর তোমরা অনেকেই হয়তো ভাবছো যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবো, তো দেখো পাশে কিউআর কোড আছে, তোমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও কিউআর কোডটার, তারপর এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা পেমেন্ট করতে পারো। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ভাবো যে এই কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ আগে দেখবো তারপরে এই কোর্সে জয়েন হব, তো তোমাদেরকে বলে রাখি যে আমরা স্যাম্পল পিডিএফ তোমাদেরকে দেবো, কীভাবে দেবো সেটাও বলে দিচ্ছি। তবে তার আগে জাস্ট আরেকটা অফারের কথা বলে রাখি, যারা এই কোর্সটা আজকে পারচেস করবে তারা এই বইগুলো সব ফ্রিতে পাবে, অর্থাৎ 60টা বই তো এখন পাবেই, পরে যে 3টা বই বেরোবে সেটাও কিন্তু ফ্রিতে পাবে, মোট 10টা বই ফ্রিতে পাবে, ওকে। তো কিভাবে তোমরা ফ্রি পিডিএফগুলো পাবে সেটা আমি জাস্ট একটু বলে দিই, আর কাট অফ নিয়েও একটু জাস্ট ছোট্ট করে বলে দেবো, কোনো অসুবিধা নেই। তো তোমরা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, মানে আমাদের ওই একটাই নাম্বার, আমি জুম করে দিচ্ছি, 8918259248। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কেউ কিন্তু কল করবে না বা কেউ কিন্তু পার্সোনাল মেসেজ করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে SMS করবে INT লিখে, ক্যাপিটালে লিখবে, ওকে, INT লিখে তোমরা ফ্রি পিডিএফটা নাও। ফ্রিতে আমরা যে পিডিএফটা দিচ্ছি সেখানে কিন্তু 25টা ইন্টারভিউ রিলেটেড সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স আছে, যে কোয়েশ্চেন্সগুলো বিগত দিনের ইন্টারভিউয়ে ধরা হয়েছিল, এবং তার সাথে আরও 2-4টা পিডিএফও ফ্রি দেবো, কিছু ডেমোর পিডিএফও ফ্রি দেবো, ওকে। INT লেখো। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখবে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে আসো, INT লিখে SMS করো এবং পিডিএফটা ফ্রিতে নাও। তো এবার আসছি আমি শূন্য পদের বিষয়ে। তোমরা অনেকেই বলেছিলে যে শূন্য পদ বৃদ্ধি পেতে পারে বা কাট অফ কি যেতে পারে, সেই বিষয়গুলোও বলবো, ঠিক আছে। তো দেখো একটা কথা তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্যের 2335টি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছে, তাই শূন্যপদ বাড়ছে, এটা 100% গ্যারেন্টি। এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 50,000 প্লাস প্রাথমিক বিদ্যালয় রয়েছে, দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি, তাই সেখানে অনেক বিদ্যালয় রয়েছে যে শিক্ষকহীনতায় ভুগছে। এবং তার সাথে সাথে প্রতি বছর প্রায় 4 থেকে 5,000 প্রাথমিক শিক্ষক অবসর গ্রহণ করেন, তো সেই শূন্যপদগুলো নিয়েও কিন্তু শূন্যপদ তৈরি হচ্ছে। আমরা আশা রাখবো 50,000 শূন্যপদ আসুক, তবে এইটুকুটা আমরা বলতে পারি যে ন্যূনতম 25,000 শূন্যপদ কিন্তু আসছেই। তো 25,000 শূন্যপদ আসলে যে অনুপাতে তোমরা চাকরি পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো আমাদের পরিসংখ্যান অনুযায়ী আপাতত যোগ্য ক্যান্ডিডেট রয়েছে প্রায় 50,000-এর মতো। তো যদি 25,000 শূন্যপদ আসে তো সেক্ষেত্রে 2:1 অনুপাতে চাকরি হবে, অর্থাৎ দুজনের মধ্যে যে কোনো একজন চাকরি পাবে। তবে এটাও কিন্তু খুবই খুশির খবর, দুজনের মধ্যে একজন চাকরি পাবে। একটু ভালো ইন্টারভিউ দিলে কিন্তু তোমরা যারা যোগ্য তারা কিন্তু সরাসরি চাকরিটা পেয়ে যাচ্ছ, বুঝতে পারলে তো বিষয়টা। ইন্টারভিউটা ভালো মতো করে দেওয়ার চেষ্টা করো। আর আরেকটা কথা মনে রাখবে যে অনেকেই বলতে পারে যে একাডেমিক কম থাকলে চাকরি হবে না। তো দেখো একাডেমিক কম থাকলে থাকাটা কোনো ব্যাপার নেই, ইন্টারভিউটা তোমরা ভালো করে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, আমি একটু কাট অফ নিয়েও তোমাদেরকে বলবো, আমি আগের ভিডিওতেও কাট অফ নিয়ে বলেছি, তাই এই ভিডিওতে জাস্ট শর্টকাটে বলবো। আমরা জাস্ট 25,000 শূন্যপদের উপর একটা কাট অফ তৈরি করেছি, তো সেই কাট অফটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো 25,000 শূন্যপদ থাকলে এটা কিন্তু টোটাল 50-এ, অনেকে কিন্তু 35 ভাববে না, ঠিক আছে, অনেকে ভেবে নেয় 35-এ কাট অফ বলছি, তা না, কিন্তু এটা কিন্তু 50-এ, অর্থাৎ ইন্টারভিউয়ের 5, অ্যাপটিটিউড টেস্টের 5 এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির 5, সেই 15 যোগ করে কিন্তু টোটাল 50-এ, যেটাতে মেরিট লিস্ট হয় সেটার উপরেই বলছি। আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিতে জন্য রয়েছে 32.5, এর বেশি কাট অফ যাবে বলে আমার মনে হয় না। ওবিসিদের জন্য 31.5, ওবিসি বিদের জন্য 31.5, ওবিসি এদের জন্য 30.5, এসসিদের জন্য খুবই খুশির খবর, মাত্র 29.75 তোমাদের কাট অফ যাচ্ছে, 29.75 কাট অফ, ঠিক আছে, কমই বলতে গেলে। এসটিদের জন্য 27.5 প্লাস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 24.5 প্লাস এবং প্যারা টিচারদের জন্য 24। তো দেখো এবার যদি ভ্যাকেন্সি কম আসে, ধরুন 25,000-এর বদলে চলে আসলো 15,000, তো সেক্ষেত্রে কিন্তু আবার কাট অফ বেড়ে যাবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে। আবার ভ্যাকেন্সি যদি বেশি আসে, ধরো 25-এর জায়গায় চলে আসলো 35, তো সেক্ষেত্রে কাট অফ কিন্তু কমবে। তো ভ্যাকেন্সি কত আসবে সেটা তো আমরা কেউ জানি না, তাই আমাদেরকে কম ধরেই এগোতে হবে, আমরা কম ভ্যাকেন্সি ধরেই এগোবো, ঠিক আছে। তো দেখা যাক কত কি হয়।
তো আবার যখন পর্ষদের তরফ থেকে ভ্যাকেন্সি আপডেট করা হবে তখন আমরা কিন্তু তোমাদেরকে আরেকটা কাট অফ দেবো। ঠিক আছে, তো তোমরা যারা এখনও আমাদের কোর্সটা নাওনি আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নাও। কোর্স কীভাবে জয়েন করবে বলা আছে, আর ইনবক্সেও আসতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা। যারা কোর্সের বিষয়ে জানতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো 8918259248। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করোনি। আর বলেছিলাম না যে তোমাদের এক একটা লাইক আমাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে এই রকম ভিডিও বানানোর জন্য। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই এবং তার সাথে যারা সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিও।